আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান নিয়ামত সুস্থতা দান করে, সুস্থ শরীর দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে একেবারে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে কালিমাতু শুকর আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে জিলকদ মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় বেহেশতের পরিচয় ও জান্নাতীদের নিয়ামত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, জান্নাত এটি আরবি শব্দ, জান্নাত এটি হাদিসের শব্দ, জান্নাত এটা সরাসরি আল্লাহর কোরআনের শব্দ, বলেন সুবহানাল্লাহ। জান্নাত অর্থই হচ্ছে উদ্যান, বাগান, ফুল বাগিচা, আবারও বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি, তার কারণ আমরা যেদিন থেকে বুঝতে শিখেছি তার আগে থেকেই আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনতে শুনতে এ পর্যন্ত আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলুন। সুতরাং জান্নাত সম্পর্কে অজানা আমাদের কিছু নাই, মোটামুটি আমরা সকলে জানি। তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের খেদমতে বলি যে জান্নাত হচ্ছে এমন একটি স্থান, যে স্থান হলো পরম সুখের জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা, যেই সুখের কোনো শেষ হয় না, বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাত আল্লাহ পাক কাদেরকে দিবেন? যারা দুনিয়াতে এই পৃথিবীতে আল্লাহ পাকের যথাযথ হুকুম আহকাম শরিয়াত অনুযায়ী ইসলামী জীবন বিধান অনুযায়ী জীবনটা সাজাবে, আল্লাহ পাক কিয়ামতে খুশি হয়ে তাদেরকে জান্নাত পুরস্কার করবেন, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলার বিধিবিধানের তোয়াক্কা করে না, ইসলাম অনুযায়ী জীবনযাপন করে না, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পরিবর্তে জাহান্নাম দান করবেন, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের সকলের কামনা থাকবে, ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর জান্নাতের, ঠিক কিনা বলুন। এ জান্নাত আল্লাহ পাক এমনভাবে সাজিয়েছেন এবং জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দিয়েছেন যেটা আমাদের কল্পনার বাইরে। আমরা আলোচনা শুনতে পারি, বুঝতে পারি, জানতেও পারি, কিন্তু মূলত জান্নাতের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মুমিন বান্দাবান্দির জন্যে, কি তৈরি করেছেন সেটা আমরা কেউ কল্পনাও করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেন, আ'দাতু লিইবাদিয়া সালিহি মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নিজেই বলতেছেন যে আমি আমার নেককার বান্দাবান্দীদের জন্য এমন কিছু তৈরি করেছি, এমন কিছু সৃষ্টি করেছি যেটা মা লা আইনুর রাআত, কোনো চোখ দেখিনি, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারিনি, সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত, আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের আলোচনা শুনতে পারি, বুঝতে পারি, জানতেও পারি, কিন্তু মূলত জান্নাতটা কি আল্লাহ পাক বলছেন এটা মানুষের অন্তর কল্পনাও করতে পারিনি, দেখিনি, কোনো কানও শুনেনি, বলেন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আল্লাহ পাক পরকালে আমাদের জন্য নির্ধারণ করেছেন, আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে এই জান্নাত আবার সকলের জন্য নয়,
বরং যারা আল্লাহওয়ালা, যারা জীবনটাকে ইসলাম অনুযায়ী সাজাবে, তাদের জন্য শুধুমাত্র জান্নাত। এজন্য আরবি একটি প্রবাদ রয়েছে, কবিগণ লেখেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কষ্টদায়ক জায়গা, আর কাফের জন্য, বেঈমানদের জন্য, নাফরমানদের জন্য এই দুনিয়াটা বালাখানা। জোরে কান নাউজুবিল্লাহ। সুতরাং যারা কাফের, যারা গুনাহগার, বেঈমান, তারা দুনিয়াটাকে জান্নাতের মতো ভোগ করতে থাকে, তারা দুনিয়াটাকে খুব ভালোবাসে। কিন্তু যারা ইমানদার, তাদের জন্য এই দুনিয়াটা চলতে গেলে প্রত্যেক কদমে কদমে বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, কষ্টের মধ্যে পড়তে হয়। ঠিক কিনা বলুন? তার কারণ মুমিনের জন্য এই দুনিয়া, এই পৃথিবী সুখের জায়গা নয়, বরং মুমিনের জন্য সুখের স্থান হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাত আল্লাহ পাক কোন কারণে দিবেন, কোন কাজ করলে, সে কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক তাদের অভ্যর্থনার জন্যে, তাদের স্বাগত জানানোর জন্যে আল্লাহর জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতে কিছু কিছু মানুষের অভ্যর্থনা দিবেন, শুভেচ্ছা দিবেন, আলিঙ্গন করবেন, এবং সেটা শুধু শুধু নয়, খামাখা নয়, বরং আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে মর্যাদার স্থান, জান্নাতটা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা নেক আমল করবে, ঈমান এনে নেক আমল করবে যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ মর্যাদার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কেমন মর্যাদার? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আল্লাহ পাক খুব পছন্দ করে, ভালোবেসে তিনটি জিনিস নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন। তিনটা জিনিস আল্লাহ পাক নিজের কুদরতি হাতে, একেবারে নিজে, স্বয়ং নিজেই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাকি অন্য অন্য জিনিসগুলো আল্লাহ পাক কোন বলেছেন, ফায়াকুন বলার আগে সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার কোন জিনিসটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু তিনটে জিনিস নবীজি বলেছেন আল্লাহ পাক কথার মাধ্যমে সৃষ্টি করে নাই, কোনো ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করে নাই, বরং নিজের হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা তিনটে জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই তিনটে জিনিসের প্রথম নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক স্বয়ং নিজেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিশাল দেহের অধিকারী হযরত আদমকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ পাক আদম সন্তানের প্রতি বেশি মায়া সৃষ্টি করেছেন, বেশি মায়া দেখান, বেশি দয়া দেখান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো কাজ যদি আপনি কোনো মানুষের মাধ্যমে করিয়ে নেন, কোনো মিস্ত্রির মাধ্যমে কোনো কাজ যদি আপনি বিল্ডিং তৈরি করে নেন, বা যে কোনো কাজ আপনি তৈরি করে নেন, আর একটা কাজ যদি আপনি আপনার নিজের মতো তৈরি করেন, সেটা ভালো হোক আর খারাপ হোক, ওই মিস্ত্রির দ্বারা কাজ, ওই কাজের চেয়ে নিজের তৈরিকৃত কাজের প্রতি মায়া দয়া একটু বেশি আছে কিনা? হবে না? বলেন। আমার নিজের তৈরি খারাপ হলেও
আমার কাছে ভালো। এজন্য নিজের যেটা তৈরি হয় সেটার প্রতি বেশি দরদ থাকে, অন্যের তৈরিকৃত জিনিসটার প্রতি মায়া থাকে তবে একটু কম। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, এমনকি যা কিছু পৃথিবীতে রয়েছেন সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুন এবং ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। আর এই যে তিনটি জিনিসের বর্ণনা আপনাদেরকে দিচ্ছি, এই তিনটে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার প্রথম নাম্বার হচ্ছে মানুষ, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষের প্রতি আল্লাহ পাকের দয়া, মায়া, ভালোবাসা, প্রেম, প্রীতি অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মানুষ যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক তার কুদরতি রহমান রহিম নামের খাতিরে বহু মানুষকে আল্লাহ পাক নামের ওসিলায়, নবীজির ওসিলায়, ছোট ছোট নেক কাজের ওসিলায় জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমার নিজের তৈরিকৃত মানুষ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবকে নিজের হাত দ্বারা লিখেছেন, নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের উপরে আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। যারা রসুল তাদের উপরে আল্লাহ পাক এ সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন। এবং বিশেষ করে যে 4টি প্রসিদ্ধ কিতাব তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক তাওরাতটাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকেও আল্লাহ পাক নিজের হাত দ্বারা সৃষ্টি করে নাই, বরং একের পর এক ওহী নাজিল করার মাধ্যমে নবীজির প্রতি দান করেছেন। আর তাওরাত কিতাবকে আল্লাহ পাক নিজের হাত দ্বারা একেবারে লিপিবদ্ধ করে সৃষ্টি করে সরাসরি নবী মুসাকে বলেছিলেন যে মুসা, আমি আল্লাহ পাক নিজের হাত দ্বারা তাওরাত কিতাব সৃষ্টি করেছি, লিখেছি, যাও তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য তাওরাত কিতাবের মধ্যে যে কি রয়েছে, তাওরাত কিতাবকে আল্লাহ পাক নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। রহস্য কি এটা সুস্পষ্ট বলা যায় না, তবে এতটুকু আমরা বলতে পারি আসমানের সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 3 হলো আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান মোবারকে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসটাকে নিজের হাত দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরও তো জান্নাত রয়েছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করে কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস আমার নিজের হাতে তৈরিকৃত জান্নাতটা দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা সকলে খুশি কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার প্রবেশ করে আর কখনো বাহির হওয়ার চিন্তাও করবে না। একটু ভালো করে বুঝুন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সবচেয়ে শান্তির জায়গা। তারপরেও যদি এই মসজিদে নামাজ পড়তে এসে যদি আমরা 2-5 মিনিট দেরি করে ফেলি, তাহলে মানুষ গরম হয়ে যায়। ঠিক কিনা বলুন? সবচেয়ে ভালো জায়গা। আবার আপনি কোথাও দাওয়াতে গেছেন, সেখানে যদি একটু দেরি হয়ে যায় আপনার মেজাজটা খারাপ হয়ে যায়। এমনকি আমরা যেই ঘরে বসবাস করি সেই ঘরটাও যদি 20 বছর 30 বছর হয়ে যায়, এক ঘরে একঘেয়েমিভাবে বেশি দিন থাকতে আমাদের মনে চায় না। ঠিক না বলেন? এটা পৃথিবীর রীতি যে এক জায়গায় আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের মন ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন আমার জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে মানুষ শুধু ঢুকবে, প্রবেশ করবে, আর কখনো বাইরে হওয়ার চিন্তাও করবে না। বলেন সুবহানাল্লাহ। তার কারণে এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নাজ নিয়ামত দান করেছেন,
এমন প্রশস্ততা দান করেছেন। আল্লাহর কোরআন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত চলে যাও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের ন্যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আমরা আসমানকে যেমন দেখতে পাই, একবারে এত বিশাল প্রশস্ততা, আল্লাহ পাকের কোরআন বলছে জান্নাতের প্রশস্ততাও তার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের সামান্য একটু জায়গার দাম কত বেশি। পৃথিবীতে তো আমরা সামান্য যদি কোনো উপজেলা, কোনো জেলার ভিতরে যদি একটু জায়গা কিনতে যাই, সাধারণ জায়গার চেয়ে সেই জায়গার দাম অনেক কোটি কোটি গুণ বেশি। ঠিক না বলেন? অনেক বেশি। পৌরসভার ভিতরে যদি হয় তাহলে তো আর কথা নেই, আরও বেশি। রাজধানীর ভিতরে যদি হয় তাহলে তো আর কথা থাকে না, সেটা কিনতে গেলেই হিমশিম খেতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, এই জান্নাতের মূল্য কত বেশি একটু জানো, একটু শোনো। নবীজি বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে একটি চাবুক রাখা পরিমাণ জায়গার দাম গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি চাবুক রাখা পরিমাণ জায়গা, কত জায়গা লাগবে বলেন? একটা চাবুক রাখতে কি 1 বিঘা জায়গা লাগে? লাগে নাকি? সামান্য একটু জায়গা হলেই একটা চাবুক রাখা যায়। নবীজি বলছেন, সেই জান্নাতের মধ্যে সামান্য পরিমাণে একটা চাবুক রাখা জায়গা পরিমাণের দাম হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর মধ্যে যে অমূল্য সম্পদ রয়েছে, এই সব কিছু এক জায়গায় করে জান্নাতের একটু চাবুক রাখা পরিমাণ জায়গার তুলনাই হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন বিশাল জান্নাত আপনার আর আমার জন্য তথা ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের মধ্যে আবার 100 স্তর রয়েছে। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক 100 স্তর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য হলো, ব্যবধান হলো, দূরত্ব হলো আসমান এবং জমিনের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। 100টি স্তর। কতটি স্তর? 100টি স্তর। 100টি স্তরের মধ্যে পার্থক্য হলো, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো আসমান এবং জমিনের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কি সুবিশাল জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। শুধু তাই নয়, এই জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান হলো আল্লাহ জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউসের তলদেশ দিয়ে 4টি ঝর্ণা দ্বারা বাইর হয়েছে। মধুর ঝর্ণা, এরপরে শরাবের ঝর্ণা, এরপরে পানির ঝর্ণা, এরপরে দুধের ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। এই ঝর্ণা ধারার উপরে আল্লাহ পাকের আরশ আজিম। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, তোমরা যখন দোয়া করবে তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসটা দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি এই দোয়া সকলে করতে পারবো? আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে আমরা সকলে যেতে চাই, কি চাই কি না? আমাদের সকলে আশা আছে না? আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই। তবে কোরআনের কথা হলো, জান্নাতে যেতে হলে কিছু আমল আমাদের করতে হবে। ঠিক কি না? আবার এই আমলটা খারাপ হলে হবে না, বদ আমল হলে হবে না, বরং ভালো আমল হতে হবে। একটি মাত্র আমলের কথা আপনাদের সকলকে বলে দেই। আমরা যে নামাজ আদায় করার জন্য উজু করি, কি করি কি না বলেন? আমরা যে এখন নামাজ আদায় করতে এসেছি, এর আগে আমরা গোসল করেছি, উজুও করেছি। ঠিক না বলেন? আর 5 ওয়াক্ত নামাজের আগে তো আমরা 5 বার এমনি হলেও উজু করতে হয়। ঠিক কি না? এই উজুর পরে কালিমা শাহাদাত একবার পাঠ করবেন।
আসমানের দিকে তাকাবেন, এই শাহাদাত আঙ্গুল উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমাতুশ শাহাদাত একবার তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা সব খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা একটি মাত্র আমল হলেও করার চেষ্টা করব, সেটা হচ্ছে ওযুর পরে কালিমা শাহাদাত। পারবো তো ইনশাল্লাহ? এটা কঠিন কিছু না, আমাদের সকলের মুখস্থ। ওযুর পরে কালিমা শাহাদাত, এই বিশেষ নেক আমল আমরা সকলেই আদায় করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বেশি বেশি করে নেক আমলের জিন্দেগি গঠন করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।